দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান। শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য সরকার কি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, করিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকে আপনার প্রশ্নের জন্য। শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে কতগুলো কারণ আমরা পেয়েছি, কারণ সক্রিয় ছিল। কারণগুলি নিম্নরূপ, যেমন নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদী দুর্বল তদারকি এবং সময় মতন ব্যবস্থা গ্রহণ না করা। মাসুদ খান 4 জুন 2026 সালে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং তিনি নিয়োগ পাওয়ার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু বিনিয়োগকারীর আস্থা রাখতে পারেনি। কিছুদূর উঠার পরই মার্কেট কিন্তু সেই ধস নামে এবং মাসুদ খান যখন নিয়োগ পান 4 জুন, তখন সূচক ছিল 5437 এবং 5900 উপরে কিছুটা যাওয়ার পরেই সূচক দাঁড়িয়েছে 5640। মাসুদ খানের নিয়োগ পাওয়ার সময় সূচক যেখানে ছিল ঠিক সেখানে ফেরত আসছে। তাহলে কেন মাসুদ খান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন? আমরা 3টা কারণ এখানে দেখব এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা যেন মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়। আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ এবং যে কোনো গ্রুপে আপনি দিবেন এটা। আমরা দেখতে পাচ্ছি প্রথম 1 নাম্বার কারণ, চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাওয়ার পর উনি কোনো শেয়ারের কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিনিয়োগকারীদের ইনভেস্টকৃত শেয়ার জেড ক্যাটাগরি ও বন্ধ কোম্পানির শেয়ারের পিছনে লেগে গেছেন। উনি পুরা উল্টা কাজটা করছেন। এই যে কেপিসিএল খুলনা প্রিন্টিং, আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। কেপিসিএল 2018 সালে 143 টাকা ছিল, কিন্তু এত ভালো কোম্পানি, এত ভালো ডিভিডেন্ড, 2017 সালে 55% ক্যাশ, 2018 সালে 30% ক্যাশ, 10% স্টক। সেই কোম্পানির এখন কি অবস্থা? বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিবে যে কোন শেয়ারে সে বিনিয়োগ করবে, কোন শেয়ারে করবে না। কোন কোম্পানি অনেক ভালো কোম্পানি জেড ক্যাটাগরি হয়ে যেতে পারে 5-10 বছর পরে। আজকে গ্রামীণ ফোন এত ভালো, ইপিএস ক্রমান্বয়ে নামছে, ইনকেস 10-20 বছর পরে এটাও জেড ক্যাটাগরিতে হয়ে যেতে পারে। এই জন্য একটা ভালো কোম্পানিও 5-10 বছর পরে জেডে কনভার্ট হতে পারে, যেটা আমরা অনেক শেয়ারে দেখতে পাচ্ছি। তাহলে এখন শেয়ারটা যে কেন জেডে আসলো, কেন কোম্পানি ডাউন হয়ে গেল, এটা কি বিনিয়োগকারীদের দোষ নাকি কোম্পানির ম্যানেজমেন্টের দোষ? আপনি কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক করেন, কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক হলেই কোম্পানি শেয়ার বাজারে শেয়ারের দাম এমনি ভালো হবে এবং কোম্পানি ভালো করবে। অ্যাকচুয়ালি একটু দেখেন জেনারেশন নেক্সট, শেয়ার বাজারে জেনারেশন নেক্সটের ডিরেক্টররা সব শেয়ার ছেড়ে দিছে, মাত্র 16% শেয়ার আছে জেনারেশন নেক্সটের। এরকম বহু কোম্পানি, সিএনএ টেক্সটাইল, সব শেয়ার ডিরেক্টররা ছেড়ে দিয়েছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, সাধারণ বিনিয়োগকারীদের উপরে চাপ দিয়েছে। মাত্র 7% শেয়ার আছে, যেখানে 30% মিনিমাম থাকার কথা। তাহলে এই কোম্পানির ডিরেক্টরের মধ্যে আপনি ব্যবস্থা নেন। কেন তারা এটা করলো? কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়, আপনি বাইব্যাক আইন চালু করেন যে তুমি ডিভিডেন্ড দিতে পারো নাই, তোমাকে শেয়ার কিনতে হবে। তুমি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারো নাই, তাদের যে ডিরেক্টর শেয়ার সেল করার যে ক্ষমতা সেটাকে অফ করে দেন। বিনিয়োগকারীদের জেড ক্যাটাগরি বলে বিনিয়োগকারীদের শাস্তি দিয়েন না। বিনিয়োগকারীরা কিন্তু কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয় তখন সেটার সাথে সাথে জেড ক্যাটাগরিতে চলে যায়, সেটা চলে যাবে, কিন্তু আপনি ঘোষণা দিয়ে দেন, নতুন নিয়ম করেন যে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলেই ডিরেক্টরদের শেয়ার বাই করতে হবে, বাইব্যাক করতে হবে, মিনিমাম 10% শেয়ার বাইব্যাক করতে হবে। দেখবেন ওই শেয়ারের দাম পড়বে না। শেয়ার ডিভিডেন্ড দিবে না, সমস্যা নাই, বাইব্যাক করতে হবে 1 মাসের ভিতরে, দেখবেন ওই শেয়ারের দাম কমবে না, ডিভিডেন্ড না দিলেও কমবে না। এবং বহু কোম্পানি, এই যে ফুয়াং ফুড, আজকে ডিরেক্টরের হাতে কোনো শেয়ার নেই, 7.85% শেয়ার আছে, এই জন্য তারা মন চাইলে কোম্পানি বন্ধ করে দিতে পারে। এই যে কোম্পানি হুটহাট কেন বন্ধ করে দেয়? কারণ ডিরেক্টরের হাতে শেয়ার নেই, তারা ডিভিডেন্ড কাদের দিবে? নিজেরা তো লাভ পাচ্ছে না, বিনিয়োগকারীদের কেন তারা ডিভিডেন্ড দিবে? এই জন্য আমি বলবো যে কোম্পানির পরিচালনা পর্ষদের পিছে লাগেন, শেয়ার বাজারে কোনো ক্যাটাগরি রাখেন না, এ বি সি জি এ জেড এগুলো কিচ্ছু রাখার দরকার নাই।
আপনি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেন। কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয় তার উপরে বাইব্যাক আইন চালায় দেন, যে তুমি ডিভিডেন্ড দিতে পারো নাই, তুমি 10% শেয়ার বাই করো। এইটা হলো মাসুদ খানের প্রথম ভুল। 2 নাম্বার যে ভুলটা, বড় বিনিয়োগকারীদের কোনো আস্থাই রাখতে পারছেন না। মার্কেট যখন ভালো হচ্ছে, বড় বিনিয়োগকারীরা যখন বাই দিচ্ছে, ডিএসসি বিভিন্ন ব্রোকার হাউসে টেলিফোন করে চিঠি দিয়ে, কেন আপনারা এত বড় বড় শেয়ার বাই দিচ্ছেন, কেন বিগ ভলিউমে বাই দিচ্ছেন? আরে যদি বড় ভলিউমে বাই না দেয় তারা, তাহলে শেয়ার বাজার কিভাবে বাড়বে? মাসুদ খান কেন ডিএসসির উপরেই তদারকি করতে পারছে না? যারা যে সকল অফিসার ডিএসসির আমাদের কমিশনে আপনি যদি 100 টাকা শেয়ার বাই করেন বা সেল করেন, 7.52 পয়সা কমিশন কিন্তু সরকার নেয়। আর এই কমিশনের টাকায় ডিএসসিসি এবং বিএসসিসির কর্মকর্তারা কিন্তু বেতন পান। এইটা করেন, যেই মাসে এই শেয়ার বাজারের সূচক পড়ে যাবে সেই মাসে সবার বেতন বন্ধ। যদি কোনো মাসে সূচক পড়ে যায় সবার সে বেতন বন্ধ, এই সিস্টেম করে দেন আপনি। বা এই যে ডিএসসি অযাচিত হস্তক্ষেপ করছে, আপনি বিসেক চেয়ারম্যান হয়ে কি করছেন? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে বড় বিনিয়োগকারীদের যদি আপনি আস্থা ধরে রাখতে না পারেন, এই মার্কেট কিভাবে আপনি সূচক বাড়াবেন? কিভাবে 10,000 20,000 সূচক নিয়ে যাবেন? আপনি বলেন, জনগণের কাছে তৈফিক দেন। 3 নাম্বার যে কারণটা, মূল কারণ, শেয়ার বাজারে পতনের তদন্ত না দিয়ে, বাজার পড়ে যাচ্ছে, আপনি এটার কোনো তদন্ত দিচ্ছেন না। আপনি একটা মরা শেয়ার একটু দাম বাড়ছেই তদন্ত দিচ্ছেন। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেনে কারসাজির অভিযোগ তদন্তের ডিএসসি কে নির্দেশ বিএসসিসির। আপনি এই কাজটা কিভাবে করলেন? আপনি আগে একটা শেয়ার নিয়ে স্টাডি করেন, আপনি আগে শেয়ার বাজার সম্পর্কে শিখেন, স্টাডি করেন। এই এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা 2013 সালে কয় টাকা দাম ছিল? 11 টাকা 40 পয়সা দাম ছিল। সেই শেয়ার পড়তে 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 2 টাকায় নেমে যায়। সেই 2 টাকা থেকে একটু 6 টাকা গিয়েছে, তাই আপনি তদন্ত দিয়েছেন। আরে ভাই, আপনি আগে শেয়ার সম্পর্কে স্টাডি করেন। এই শেয়ারটাকে 10 বছর আগে কোথায় ছিল এটাকে স্টাডি করেন, তারপর আপনি তদন্ত দেন। আপনি যদি এটা 11 টাকার উপরে চলে যায়, এরপর তদন্ত দেন। এইটার যে অ্যাকচুয়াল দাম যেখানে ছিল, সেইখানে যে বিনিয়োগকারী আটকে আছে, ওরা কি শেয়ার বাজারে ইনভেস্ট করে নাই? তার মানে এই যে উল্টা পাল্টা তদন্ত দিয়ে আপনি বিএনপি সরকারের ক্ষতি করছেন। আমি মাসুদ খানকে বলবো, বিএনপি সরকার, তারেক রহমান আপনাকে নিয়ে কি বলেছে দেখেন। শেয়ার বাজার উন্নয়নের জন্য আপনাকে নিয়োগ দিয়েছে, আর আপনি শেয়ার বাজারে কি করছেন? যেমন বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার 4 জুন 2026 তারিখে পুঁজিবাজার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান ও 3 জন কমিশনারকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের নিয়োগ প্রদান করেছে।